এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 23-25 ডিএলএড মামলার গুরুত্বপূর্ণ আপডেট। এখানে টেট ফ্রড নিয়ে, তারা টেট পাস করলো কিভাবে, টেট ফ্রড, তাদের সার্টিফিকেট ফ্রড নিয়ে কথা উঠলো। শুধুমাত্র এখানে বিএডদের জন্য বলা হয়নি, এখানে যারা 2023 টেট পাস করেছে 23-25 ডিএলএড তাদের কথাও এখানে উঠে আসলো। চলুন পুরো ভিডিওটিতে আমরা সম্পূর্ণ বিষয়টি জেনে নিই। এই 23-25 দুই ধরনের মামলা রয়েছে। একটি মামলা হলো যারা বিএড টেট পাস এবং 23-25 ডিএলএড, আরেকটি 2023 টেট পাস ডিএলএড 23-25 ডিএলএড, আর ওটা হচ্ছে 2022 টেট পাস আর বিএড ক্যান্ডিডেট। তো বিষয়টি আপনারা জানেন, একটি মামলা আলিয়াসর আলমগীর স্যারের মামলাটি কনক্লুড হয়ে গেছে, যেখানে 460 জন পিটিশনার রয়েছে বিএড 2022 টেট পাস 23-25 ডিএলএড, তো তাদের বিএড ক্যান্ডিডেট নিয়ে। তো এই মামলা আজ ছিল সবার শেষে। তো প্রথমে আমি যেটি কথা বলবো 2023 টেট পাস 23-25 ডিএলএড এর বিষয় নিয়ে, রাজকুমার যাদব অ্যান্ড ওআরএস এই মামলাটি। প্রথমেই সুবীর সান্যাল এই মামলা নিয়ে কথা বলেন। তিনি বলেন সাবির আহমেদ ম্যাটার কনক্লুড হয়ে গেছে 23-25, সেখানে বিএড ক্যান্ডিডেট 2022 টেট পাস, এখানে এরা ডিএলএড 23 টেট পাস ক্যান্ডিডেট, এরা বিএড নয়, এরাও পার্সুইং ক্যান্ডিডেট ডিএলএড। তো এখানে প্রথমেই সুবীর সান্যাল বলেন ডেট সিকোয়েন্স খুবই ইম্পর্টেন্ট। তিনি ডেট নিয়ে কথা বলেন যে 7 আগস্ট 2025 নোটিফিকেশন দেওয়া হয় ইনভাইটিং অ্যাডমিশন ডিএলএড কোর্স। ডিএলএড কোর্সের জন্য আবেদন শুরু হয় 7 আগস্ট 2023 ডিএলএড করার জন্য 23-25। তো এই ডেট এক্সটেন্ড করা হয় পরবর্তীতে 9 সেপ্টেম্বর ডেট এক্সটেন্ড ফর অ্যাডমিশন ডেটের জন্য। কিন্তু টেট কন্ডাক্ট হবে সেই নোটিফিকেশন আসে 14 সেপ্টেম্বর টেট কন্ডাক্ট হবে সেই নোটিফিকেশন আসে। তার আগেই 9 সেপ্টেম্বর তাদের জাস্ট অ্যাডমিশন ফর্ম তারা ভরার ডেট এক্সটেন্ড করা হয়। এবং এই যে ডিএলএড এ ভর্তি হওয়ার জন্য যে মেরিট লিস্ট পাবলিশ হয় সেটা হচ্ছে 8 নভেম্বর 2023। যেখানে মেরিট লিস্ট পাবলিশ হয়নি, সেখানে তারা টেটের জন্য আবেদন করলো কিভাবে, তাদের ভর্তিটা কবে থেকে শুরু হলো, কারণ মেরিট লিস্ট অ্যাপ্রুভ মেরিট লিস্ট পাবলিশ হয়েছে 8 নভেম্বর 2023, তার আগেই টেটে আবেদন করার ডেট শেষ হয়ে গেছে। আর টেট রেজাল্ট প্রকাশিত হয় 28 সেপ্টেম্বর 2025, টেট রেজাল্ট পাবলিশ হয়। তো সুবীর সান্যাল স্যার এটাই বোঝাতে চান যে তাদের ডিএলএড অ্যাডমিশন তারা হয়নি, তারা টেটে পাস করলো কিভাবে, তাদের টেট পাসটাই তো ফ্রড এক প্রকারের, উনি এটা বোঝাতে চান, তাদের টেট পাসটাই ভ্যালিড নয়। তো তারপর সাবির আহমেদ ম্যাটারে বিএড টেট পাস, তারা অলরেডি টেট পাস, ওখানে বিএড ভ্যালিড কি ইনভ্যালিড এই বিষয়টি চলে আসে। জাস্ট তখন জিজ্ঞেস করেন জুন 2023 টু জুন 2025 কোর্স ডিউরেশন, তখন সুবীর সান্যাল বলে এটা হচ্ছে একাডেমিক ডিউরেশন, কিন্তু স্টার্ট হয়েছিল আগস্ট 2023 থেকে, অ্যাডমিশন প্রসেস শুরু হচ্ছিল এবং অ্যাপ্রুভ মেরিট লিস্ট থেকে ক্লাস শুরু হয়েছিল 8 নভেম্বর 2023, অ্যাপ্রুভ মেরিট লিস্ট প্রকাশ হয়েছিল। তাহলে মেরিট লিস্ট আসলো, তারপরে তারা অ্যাডমিশন নিল, কিন্তু তার আগে তো টেট ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত তখন রাজু হিন্সের যে মামলা ছিল বিএড রিলেটেড মামলা, সেটা নিয়ে বলেন এবং তিনি সেখানে আরো একটি সাবমিশন করে দেন যে ফিরদৌস শামীমের মামলায় বা অ্যাডভোকেট আলী হাসান আলমগীরের মামলায় উনি বলেছেন, এবং পরবর্তী মামলায় ফিরদৌস শামীমের মামলা ছিল বিএড টেট পাস 2022, যেটা আগে হয়ে গেছে, সেখানে তিনি আর্গুমেন্ট করবে না বলে ওনার সংক্ষিপ্ত বক্তব্য তিনি দিয়ে যান, আগের দিনও দিয়েছেন, যে বিএড ক্যান্ডিডেটের ব্রিজ কোর্স করিয়ে নেওয়া হয় চাকরি সংরক্ষণের জন্য, এখানে টেটকে বাঁচিয়ে রাখার জন্য ওরকম কোনো তো বিষয় নেই, তাহলে বিএড এর কেন ভ্যালিড থাকবে, এটা তিনি বলে শেষ করেন। এরপর আপনারা দেখেছিলেন যে অ্যাডিশনাল পার্টি চতুর্বেদী স্যার এসেছিলেন, তিনি একটা লিস্ট তৈরি করে নিয়ে এসেছেন যে এনসিটি টেট পাস যে করার পরে তারা যে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন এবং তারা ডিএলএড ডিগ্রি কিভাবে কি করবেন তার একটি এনসিটি অ্যাপ্রুভ লিস্ট দিয়েছে। তো এখানে 8 নভেম্বর 2023 তারিখটাকে উনি গুরুত্বপূর্ণ আকারে তুলে ধরেন সেই নোটিশ টোটিশ দিয়ে, এবং এছাড়াও তিনি বলেন যে ফ্রড আর ইকুয়ালিটি একসঙ্গে হতে পারে না। কি, তারা ফ্রড করে টেট পাস করেছে, তারা ডিএলএড ভর্তিই হয়নি, তারা টেট পাস কিভাবে করলো, এটা হচ্ছে ইনস্টিটিউশন ফ্রড বলা যেতে পারে। মানে সুবীর সান্যাল যে কথাটি বললেন, তিনি সরাসরি ফ্রডের কথা তুলে দেন, তাদের টেট পাসটাই ফ্রড। তো 2016 এসএসসি সুপ্রিম কোর্টে কিছু ডিসএবিলিটি রিলেটেড কিছু অর্ডার কপি তিনি দেখান, বোর্ডের সঙ্গে এরা ফ্রড করছে সেই কথাটি তুলে ধরেন।
এই সমস্ত বিষয়গুলি তুলে ধরেন। এরপরে আমরা দেখলাম যে চতুর্বেদী স্যার বলার পরে সুদীপ্ত দাশগুপ্ত চলে আসলেন। তিনি প্রথমে বলেন, হোয়াট ইজ দ্য রিপিটিশন। রিপিটিশনটা টেট পাস ক্যান্সেল করা নিয়ে নয়, তারা টেট পাস করেছে জন্য তারা এখন রিক্রুটমেন্টের সুযোগ পাচ্ছে। কারণ আমার এই রিড কপিতে, আমি রিড কপি করেছি, তারা 23-25 ডিএলএড আর টেট পাস, তাদের রিক্রুটমেন্টের সুযোগ দেওয়া হোক, তাদের রেজাল্ট দেওয়া হোক। এখানে অ্যাডিশনাল পার্টি হিসাবে কি করে নতুন কিছু যুক্ত যুক্ত করে বলতে পারে যে টেট সার্টিফিকেটটাই বাতিল। তারা মানে ইন্ডিপেন্ডেন্ট রিড করে তারা বাতিল করার জন্য বা ফাইল করে আসতে পারে। এখানে তো প্রশ্ন, তাদের টেট পাস বাতিল কি, মাধ্যমিক বাতিল কি, এইচএস কোর্স বাতিল, সেটা তো পরে তারা ভেরিফিকেশনে ধরা পড়বে। এই স্টেজে কেন, এই স্টেজে তাদেরকে সুযোগ দিক, তার জন্য তো বোর্ড রয়েছে, সেই বোর্ড সেটা ভেরিফিকেশন করবে। তারা যদি মনে করবে তারা ইনভ্যালিড টেট পাস, তাদেরকে তখন বাতিল করা হবে। এখন তাদের বাতিল করা হবে কেন, এটা কিন্তু পিটিশনদের পক্ষে যে সুদীপ্ত দাশগুপ্ত অ্যাডভোকেট ছিলেন ওনার প্রশ্ন ছিলেন। তারপরে জাস্টিস মানে সরি অ্যাডভোকেট সুদীপ দাশগুপ্ত একটি নতুন নোটিশ দেখান, যে যেখানে কোর্স সংক্রান্ত, যে তাদেরকে প্রভিশনাল দেখান। তখন জজ রেখেছেন যে নতুন সাবমিশন কেন করছেন, নতুন সাবমিশন করছেন। আবার তখন এর পরিপ্রেক্ষিতে আবার সুবীর সান্যাল আসবেন অ্যান্সার দিতে, মিস্টার চতুর্বেদী আসবেন অ্যান্সার দিতে, আরো লং হবে, আরো তো অনেকে ওয়েট করছে, এরকম বিষয় বলে শেষ পর্যন্ত সাবমিশন নেন। এবং তারপর আরেকটি বিষয় তিনি তুলে ধরেন যে প্রভিশনাল অ্যাডমিশন হয়েছে তার একটি লিস্ট কোর্টের কাছে জমা দেন অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত, তাদের সবাইকে প্রভিশনাল অ্যাডমিশন না হয়েছে সেটাও দেখান। তখন জজ বলেন সাপ্লিমেন্টারি এফিডেভিট নিয়ে আপনাদেরকে জমা দিতে হবে, আগামীকাল সাপ্লিমেন্টারি এফিডেভিট নিয়ে জমা দিতে হবে। সবকিছুই যে নতুন নোটিশ দেখালো বা নতুন তথ্য দিলেন, আর এই যে অ্যাডমিশনের বিষয়গুলো দিলেন, সেগুলো সাপ্লিমেন্টারি এফিডেভিট আকারে দিতে হবে, আগামীকাল জমা দেওয়া হবে। এবং বুধবার মানে ডে আফটার টুমোরো 12টা 30 এই মামলার আবার শুনানি হবে। কোন মামলা এটা? 23 টেট পাস, 23-25 ডিএলএড। আর আগামীকাল আগামীকাল মঙ্গলবার 23-25 ডিএলএড 2022 বিএড ক্যান্ডিডেট, 2022 বিএড ক্যান্ডিডেটদের কিন্তু জাজমেন্ট আসতে চলেছে। তো এই হচ্ছে দুটো ফ্যাক্টর। তাহলে আগামীকাল একটি জাজমেন্ট আসতে চলেছে, আর পরবর্তীতে বুধবারে হয়তো শুনানি কনক্লুড করে জাজমেন্ট আসতে পারে। তো 23-25 বিষয় এটা, এই বিষয় যদি আগামীকাল সুযোগ পাই তাহলে আবার ফর্ম ফিল আপের ডেট বাড়ছে। আবার কি হবে আমরা পরবর্তীতে জানতে পারবো, এবং আরো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।